আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল করব। কেমিস্ট্রি প্রথম পত্রের সৃজনশীল এটা। আমাদের গতে জিজ্ঞেস করছে উদ্দীপকের যে রিয়াকশনটা আছে সেটার কেপি রাশিমালা প্রতিপাদন করো। সো উদ্দীপকের রিয়াকশনটা আমরা একটু দেখি। A2 সাথে 3B2 বিক্রিয়া করে টোয়াইস AB3 উৎপন্ন করতেছে। সো রিয়াকশনটা যদি কমপ্লিট করি, সো আমরা পেলাম A2 প্লাস 3B2 রিয়াকশন করে উভমুখী বিক্রিয়া হচ্ছে এটা। সো টোয়াইস AB3 গ্যাসিয়াস, সবগুলা গ্যাসিয়াস স্টেট। ওকে, সো আমরা কেপি রাশিমালার প্রতিপাদন করতে হলে আমরা তো জানি যে কেপি মানে কি। কেপি হচ্ছে উৎপাদের যে আংশিক চাপ আছে তার উপযুক্ত ঘাতসহ যেই সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের শক্তির ভর। সো এই যে অনুপাত সেটাই কি কেপি। এবং এটার একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে, এই যে কেপি যেটা সেটা আমরা কোথায় বের করব? সাম্যাবস্থায়। সো ফার্স্ট অফ অল আমরা এটা জানতে হবে যে সাম্যাবস্থায় কী পরিমাণ কী জিনিস অবশিষ্ট আছে সেটা। সো সেটার জন্য আমরা ধরে নিই অ্যাট T=0, অর্থাৎ যখন এখনও জিনিসগুলো শুরু হয় নাই তখন A2 কয় মোল ছিল? আমরা ধরে নিই 1 মোল ছিল। যেহেতু কিছু বলা নাই, তাহলে যখন কোনো কিছু বলা না থাকবে তাহলে সময় গণনা শুরুতে অর্থাৎ রিয়াকশনের শুরুতে যার সামনে কোএফিসিয়েন্ট যত তত মোল ধরে নেব। আর রিয়াকশনের শুরুতে যেহেতু উৎপাদ থাকবে না, সো এটাকে জিরো জিরো ধরে নিলাম আমরা। ওকে, সো এখন আমরা ধরে নেই আমাদের যে বিয়োজন সেটা হচ্ছে আলফা। সো বিয়োজন যদি আলফা হয়, 1 থেকে যাবে আলফা, তো 3 থেকে যাবে কত আলফা? 3 আলফা। কারণ 1 মোল থেকে যদি মনে করো 0.5 মোল বাদ যায়, তো B2 থেকে কত মোল বাদ যাবে? 0.5 ইন্টু 3 না? অর্থাৎ যতই বি থাকুক তার থেকে 3 ইন্টু এ থেকে যা বাদ গেছে বি থেকে কি তার ট্রিপল বাদ যাবে। আর বিতে কত উৎপন্ন হবে? এ থেকে যা যাবে বিতে তার ডাবল উৎপন্ন হবে। যে কোএফিসিয়েন্ট দিয়ে আমরা সেই জিনিসটা বের করতে পারি। অর্থাৎ এটা কখন? এটা হচ্ছে অ্যাট T=T, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে সাম্যাবস্থার। সো সাম্যাবস্থার জিনিসগুলো এখন চলে আসছে। সো আমাদের কেপি বের করতে হলে আমাদের সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা লাগবে। সো মোট মোল সংখ্যা আমরা যদি বের করি সেটা কত হবে? 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। সো 3 একে 4 মাইনাস 4 আলফা প্লাস 2 আলফা। সো 4 মাইনাস 2 আলফা হচ্ছে মোট মোল। সো আমরা এখন কি বের করতে হবে? আমাদের কেপি। সো কেপি আমরা জানি বিক্রিয়কের যে সক্রিয় ভর সেটা। বিক্রিয়কে কি আছে? AB3। সো AB3-র যে আংশিক চাপ, সেই আংশিক চাপের স্কোয়ার নিব উপরে, আর নিচে কি P(A2), অর্থাৎ A2-র আংশিক চাপ উপরে পাওয়ার 1, তারপর B2-র যে আংশিক চাপ সেটার উপর পাওয়ার কত? কিউব। সো এই জিনিসগুলো আগে আমাদের বের করতে হবে। P(AB3). সো P(AB3) আমরা কীভাবে বের করব? সেটা বের করার উপায় হচ্ছে আমাদের যে AB3-র যে মূল ভগ্নাংশ সেটাকে আমরা মোট চাপ দিয়ে গুণ দেব। সো এখানে এখানে তো টোটাল চাপের কথা কোথাও উল্লেখ করা নাই। সো আমরা ধরে নিন টোটাল চাপ হচ্ছে বড় হাতের পি, ক্যাপিটাল পি। তো সেটা যদি হয় তাহলে AB3-র মূল ভগ্নাংশ কত হবে? নিচে হচ্ছে টোটাল মূল, 4 মাইনাস 2 আলফা টোটাল মূল। এই টোটাল মূলের ভিতরে একটু কোয়েশ্চেন দেখো, সাম্যাবস্থার ভিতরে AB3 কত মূল আছে? টোয়াইস আলফা। সো সেটাই হচ্ছে মূল ভগ্নাংশ। সো এটার সাথে আমাদের পি গুণ দিতে হবে। সো AB3-র মূল ভগ্নাংশ বের হয়ে গেল। তারপর আমাদের কার বের করতে হবে? T(A2). সো A2 বের করি, নিচে 4 মাইনাস 2 আলফা, 2 আলফাই থাকবে, আর উপরে A2 কত আছে? 1 মাইনাস আলফা ইন্টু বি, আর লাস্ট P(B2). তো সেটা যদি বের করি উপরে হবে 3 মাইনাস 3 আলফা, আর নিচে হচ্ছে 4 মাইনাস 2 আলফা। ওকে, সো এখানে এই সবগুলো আমরা এখানে বসাই দেব। সো বসাই যদি দিই আমরা, সো নিচে উপরে হবে কত? AB3। সো AB3-র জন্য এটা হবে, সো 2 আলফা 4 মাইনাস 2 আলফা। সো এখানে হবে 2 আলফা 4 মাইনাস 2 আলফা। এই জিনিসটার স্কোয়ার হবে, সাথে একটা পিও কি হবে? স্কোয়ার হবে। এখানে একটা পি হবে। আচ্ছা, তারপর A2। সো A2 এখানে কত? 1 মাইনাস আলফা 4 মাইনাস 2 আলফা ইন্টু পি। তারপর আবার গুণ হবে 3 মাইনাস 3 আলফা 4 মাইনাস 2 আলফা। তারপর এটা কি হবে? হোল কিউব ইন্টু পি এর ওপর কি হবে? হোল কিউব। আচ্ছা, সো এখন আমরা কাটাকাটি করি।
এখানে 4 - 2 আলফা উপরে আছে কয়টা, 2টা, এবং নিচে কয়টা আছে, এখানে 3টা, এখানে একটা, 4টা। সো আলটিমেটলি 2টা থাকবে 4 - 2 আলফা, যেটা উপরে উঠে যাবে। সো 4 - 2 আলফা স্কোয়ার যে চলে যাবে উপরে, তারপর এটার সাথে 4 আলফা স্কোয়ার থাকবে উপরে, আর নিচে থাকবে 1 - আলফা 3 - 3 আলফা, তারপর উপরে আছে পি স্কোয়ার আর নিচে আছে কত, p⁴। সো নিচে শুধুমাত্র কি থাকবে, পি স্কোয়ার থাকবে। সো ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো কেপি রাশিমালার প্রতিবেদন করতে বলছে, অর্থাৎ আমাদের চলকযুক্ত যেই অ্যান্সারটা সেটাই আমাদের অ্যান্সার। এখন আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনটা দেখব। শিল্পক্ষেত্রে AB3 এর সর্বোচ্চ উৎপাদন পেতে শর্তসমূহ ব্যাখ্যা করো। সো AB3 অর্থাৎ আমাদের যে উৎপাদ, সেই উৎপাদের মানটা বেশি দরকার। সো বেশি দরকার হলে আমাদের কি শর্ত প্রয়োগ করতে হবে? সো ফার্স্ট অফ অল আমাদের আগে বিক্রিয়ার প্রকৃতিটা বা ইনস্ট্যান্টটা আগে বুঝতে হবে, এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া। সো পরিবেশে অর্থাৎ উৎপাদের ভিতরে তাপ উৎপন্ন হইতেছে, সো রিয়েকশনটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। সো ডেল্টা এইচ কী হবে আমাদের, নেগেটিভ। সো ডেল্টা এইচ নেগেটিভ হলে আমরা জানি তাপমাত্রার সাথে রিয়েকশনের কি সম্পর্ক হয়, তাপমাত্রার সাথে রিয়েকশনের সম্পর্কটা কি হয়, ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ আমরা যদি তাপমাত্রা কমাই দেই রিয়েকশনে, তখন সম্মুখমুখী বিক্রিয়া হবে, আর যদি তাপমাত্রা বাড়াই দিই তখন বিমুখী বিক্রিয়া হবে। ঠিক আছে, এটা ডিটেল এক্সপ্লেনেশন আমরা পরবর্তী কখনো আলোচনা করব, বাট আপাতত আমাদের সৃজনশীলের সলিউশন আমরা কীভাবে করব সেটা আমরা দেখাচ্ছি। সো আমাদের তাপমাত্রা হ্রাস করতে হবে, তাহলে আমাদের কি হবে, বেশি পরিমাণ উৎপাদ পেতে পারবো, AB3 সর্বোচ্চ উৎপাদন পাবে। সো তাপমাত্রা হ্রাস করতে হবে। সো এটা গেল আমাদের তাপমাত্রা বিষয়ক। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ঘনমাত্রা। সো ঘনমাত্রা জিনিসটা প্রিটি ইজি, যে তুমি যে দিকের ঘনমাত্রা বাড়াবা সেই দিকের জিনিসগুলোর বিক্রিয়া তাড়াতাড়ি হবে, তারপর অপোজিট ডিরেকশনে বিক্রিয়াগুলো যা বা বিক্রিয়া উৎপাদে পরিণত হওয়ার চেষ্টা করবে। মিনিং হচ্ছে তুমি যদি A2 B2 এর ঘনমাত্রা বাড়াও, সো তারা খুব সহজে রিয়েকশন করে AB3 উৎপন্ন করবে। আর তুমি যদি AB3 ঘনমাত্রা বাড়িয়ে দাও রিয়েকশনে, সো AB3 বেশি হয়ে যাবে, সো রিয়েকশনটা বিমুখী হয়ে A2 আর B2 সেটাতে স্প্লিট হয়ে যাবে। তার মানে ঘনমাত্রা কি করতে হবে, আমাদের যে বিক্রিয়ক যে পার্টটা আছে, সো ঘনমাত্রার জন্য আমাদের বিক্রিয়কের যে ঘনমাত্রা আছে সেটাকে বৃদ্ধি করতে হবে। সো বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করার মাধ্যমে আমরা কি করতে পারবো, AB3 বেশি পরিমাণ উৎপন্ন করতে পারবো। আর 3 নাম্বার হচ্ছে চাপ। সো চাপের কি প্রভাব থাকে, চাপের প্রভাবের জন্য আমাদের দেখতে হয় যে একটা রিয়েকশনে বিক্রিয়ক এবং উৎপাদে কোন পাশে টোটাল মোল সংখ্যা কত আছে। সো এই পাশে দেখো বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা কত আছে, এখানে 4, আর এই পাশে টোটাল মোল সংখ্যা কত, এখানে হচ্ছে 2। সো যেহেতু এই পাশ থেকে এই পাশে চাপ বেশি, সো আলটিমেটলি আমরা যদি চাপ বৃদ্ধি করি এই রিয়েকশনে, সো বেশি মোল সংখ্যা যেখানে, সেখান থেকে কি কম মোল সংখ্যার দিকে রিয়েকশনটা কি হবে, ধাবিত হবে। সো আমরা যদি চাপ বৃদ্ধি করি তখন কি হবে, এই রিয়েকশনে AB3 বেশি পরিমাণ পাবো আমরা। ঠিক আছে, অর্থাৎ আমাদের চাপ বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।